উগান্ডাকে 9 উইকেটে হারিয়ে দিয়ে এই বছর ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনে ফার্স্ট ম্যাচ জিতল নিউজিল্যান্ড। বোলিংয়ে তারা উগান্ডাকে 40 রানে অল আউট করে দেয় 18 ওভার 4 বলে, এবং ব্যাটিং করতে নেমে 5 ওভার 2 বলে 1 উইকেট হারিয়ে রান তুলে নেয়। কিন্তু কি লাভ? এই পারফরমেন্সের কি কোনো ভ্যালু রয়েছে? কোনো ভ্যালু নেই। টিম সাউদি 4টি উইকেট নিয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, দুর্দান্ত বোলিং করেছে, কিন্তু তার ভ্যালু কি? কোনো ভ্যালু নেই। তার কারণ তাদের দেশ এলিমিনেট হয়ে গেছে। যেখানে পারফর্ম করা দরকার ছিল সেইখানে কোনো প্লেয়ার পারফর্ম করতে পারেনি, নট আ সিঙ্গেল প্লেয়ার। বোলাররা কিছুটা সহায়তা করেছিল, কিন্তু ব্যাটিং লাইন আপ পুরোপুরি ঝুলে গেছে। তাদের ক্যাম্পেইনের ফার্স্ট ম্যাচ এগেনস্ট আফগানিস্তান, সেখানে দল পারফর্ম করতে পারেনি, 75 অল আউট হয়ে গেছে, এবং বোলাররাও ভালো বোলিং করতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে তারা 13 রানে হেরে গেছে। তো সেখানে ক্যাপ্টেন্সিও প্রচুর ভুল। যে 19 নম্বর ওভারটা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেতে, যেখানে ডেরিয়াল মিচেলের হাতে বল তুলে দিয়েছিল কেন উইলিয়ামসন, তো সেইখান থেকে যে লাস্ট দুবার যে মোমেন্টামটা ওয়েস্ট ইন্ডিজ পেয়েছিল, যার ফলে তারা 149 অব্দি রানটাকে নিয়ে যেতে পেরেছিল। কিন্তু পিচ কিন্তু 149 অব্দি যাওয়া ছিল না, 130 থেকে 135ই অ্যাভারেজ স্কোর ছিল সেখানে। তো সেখানে যদি 130 থেকে 135 হতো, তাহলে নিউজিল্যান্ড হয়তো বা ম্যাচটা জিতে যেতে পারত। তো সেইখানে দল পারফর্ম করতে পারেনি। তো এগেনস্ট উগান্ডা তো জিতবে জানা কথা। এর পরের ম্যাচ আছে পিএনজির সাথে, সেখানেও পিএনজিকে এরকম 30-40-50 অল আউট করে দেবে, অনায়াসে ম্যাচ জিতে যাবে। বা প্রথমে ব্যাটিং করলে ভালো রান করবে, তাড়াতাড়ি পিএনজিকে অল আউট করে দেবে। পিএনজির সাথে আর উগান্ডার সাথে জিতবে, তো জানা কথা। তো সেটা তো নিউজিল্যান্ডের থেকে এক্সপেক্টেড নয়। নিউজিল্যান্ডের থেকে এক্সপেক্টেড তারা আফগানিস্তানকে হারাবে, তারা ওয়েস্ট ইন্ডিজকে হারাবে, তারা সুপার 8-এ যাবে। কিন্তু কি হলো? তারা এলিমিনেট হয়ে গেল। তো তারা যদি এলিমিনেট হয়ে যেত, তাদের এই পারফরমেন্সের কোনো ভ্যালু নেই। তারা জিতলো, খুব ভালো কথা, কিন্তু তাদের আনন্দের কিছু ঘটনা নেই। তো এখানে যদি আসি কেন উইলিয়ামসনের ক্যাপ্টেন্সি নিয়ে, তো যেটা আমি বললাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে, তো সেইখানে ডেরিয়াল মিচেলের হাতে তিনি বল তুলে দিলেন, আর মোমেন্টামটা তাদের হাতে চলে গেল। 9 উইকেট পড়ে গেছিল ওয়েস্ট ইন্ডিজের। রাদারফোর্ড একা ম্যাচটাকে এমন একটা জায়গা নিয়ে চলে গেল, লাস্টে নিউজিল্যান্ড কিছু করতে পারলো না। তো ব্যাটিংয়ে প্রথম হচ্ছে ফিন অ্যালেন। তার মাইন্ডসেট হচ্ছে প্রথম বল থেকে মারবে, যার ফলে যেদিন চললো মোস্ট অফ দ্য কেসে চলে না। কোয়ানওয়ে ইনজুরি থেকে ফিরেছে, ফর্মে নেই। রাচিন রবীন্দ্রা আইপিএল এ প্রথম ম্যাচগুলো ভালো ক্রিকেট খেলেছিল, তো সেখানেও আমি বলেছিলাম যে ফ্ল্যাট পিচে রান করছে খুব মজা, কিন্তু যখনই কন্ডিশন চেঞ্জ হবে, বল গ্রিপ করবে, স্লো ট্র্যাক হবে বা ফাস্ট বোলিং ট্র্যাক হবে, গ্রিন উইকেট হবে, সেই জায়গাতেই তার পরীক্ষা। তো সেই জায়গাতে তিনি আইপিএলও পারফর্ম করতে পারেনি। তো ওয়েস্ট ইন্ডিজের পিচ স্লো পিচ, স্পিন হয়, তো সেখানে তিনি খেলতে পারেননি। তো এইখানে যেটা গুরুত্বপূর্ণ, যে তাদের যে পাকিস্তান যে সিরিজ ছিল, যেখানে তারা বেশিরভাগ দলই খেলেনি, তার কারণ হচ্ছে আইপিএল এর জন্য। তো সেইখানে আমাদের যদিও দেশীয় লিগ আইপিএল, কিন্তু তাও নিজেদের ন্যাশনাল ডিউটি ছেড়ে যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাটা কিন্তু কখনোই ভালো লক্ষণ না। এটা তাদের বোর্ডেরও এই দিকে নজর দেওয়া উচিত, যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ, সেটা আইপিএল কেন, আইপিএল হোক, বিপিএল হোক, সিপিএল হোক, পিএসএল হোক, যাই হোক, যদি ন্যাশনাল ডিউটি থেকে দল খেলবে না, আমাদের কোনো প্লেয়ার খেলবে না বা খেলুক না, যারা ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রয়েছে তাদেরকে দেশে ফিরে আসতে হবে, তাদেরকে সিরিজ খেলতে হবে, কারণ যে প্রিপারেশন টাইমই পায়নি নিউজিল্যান্ড। তো সেখানে গুরুত্বপূর্ণ, আইপিএলে নয় মেনে নেওয়া যেতে পারে যারা রেগুলার খেলেছে, যারা খেলেনি তাদের কি ভূমিকা ছিল। ধরুন কেন উইলিয়ামসন, তিনি গুজরাটের হয়ে হার্ডলি 2 থেকে 3টে ম্যাচ খেলেছেন, বাকি ম্যাচ তিনি বেঞ্চে বসেছিলেন। তো তার ম্যানেজমেন্টের চিন্তা ভাবনাতেই তিনি ছিলেন না। তো তার তো 14টা ম্যাচ তো বেঞ্চে বসে থাকার কোনো কারণই নেই, তিনি ইজিলি দেশে চলে যেতে পারতেন। তারপর ধরুন গ্লেন ফিলিপস, তাকে সানরাইজার্স হায়দ্রাবাদ গোটা টুর্নামেন্টে একটি ম্যাচের জন্য মাঠে নামায়নি। আপনি গ্রুপ স্টেজের 14টা ম্যাচ বলুন, তারপর প্লে অফে প্রথমে কোয়ালিফায়ার 1, এলিমিনেটর, দেন ফাইনাল, 17টা ম্যাচে তাকে মাঠে নামায়নি। তো কি লাভ? তো তিনি জানতেন যে আমি চিন্তা ভাবনাতে নেই ম্যানেজমেন্টের, আমাকে রিজার্ভে রাখছে, যদি অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার নামায়, কিন্তু নামাবে না, তাহলে আমি কোনে বসে থেকে কি করব? তো তিনি অবভিয়াসলি পারতেন যে ন্যাশনাল ডিউটির জন্য গিয়ে ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন করতে, তো তিনি করেননি বা তারা করেনি। তো একে একে এক্সাম্পল টানলে ভিডিওটি অনেক লেন্দি হবে।
এত কিছু বলার একটাই কারণ যে নিউজিল্যান্ডের এরকম জঘন্য প্রথম দুটি ম্যাচে পারফরমেন্সের কারণে তারা যে এলিমিনেট হলো, এর জন্য প্রতিটা ক্রিকেট ফ্যানের খারাপ লাগছে। কারণ নিউজিল্যান্ড দলকে আপনারা যদি 2015 ওয়ার্ল্ড কাপ থেকে যদি দেখেন, কন্টিনিউয়াসলি তারা ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছে, যেরকম জঘন্য পারফরমেন্স এর আগে কখনো তাদের তরফ থেকে হয়নি। তো সেই জায়গাতে দর্শকরা তো খুবই হতাশ। তো আমরা সকলে চাইবো যে লাস্ট ম্যাচটা পিএনজির সাথেও খুব ভালোভাবে জিতে তারা অন্তত ক্যাম্পেইনটা শেষ করে তারপর তারা দেশে ফিরে নিজেরা অবশ্যই রিক্যালকুলেট করবে যে কোথায় কি ভুল হয়েছিল, যাতে আগামী দিনে অর্থাৎ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেন এই ভুলগুলি তাদের তরফ থেকে না হয়, যাতে তারা ভালো পারফর্ম করতে পারে, যাতে তারা সেদিকে নজর দিতে পারে। আমাদের সকলের আশা তারা সেদিকগুলো নজর দেবে। তারা হেভিওয়েট টিম, প্রত্যেকে চ্যাম্পিয়ন প্লেয়ার। তো আমরা আশা করব তারা অবশ্যই আগামী দিনে ভালো ক্রিকেট খেলে আগামী আইসিসি টুর্নামেন্টে দুর্দান্তভাবে কামব্যাক করবে।